আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছে আশফাকুর রহমান আদনান। কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে হজের পালন। মিনায় অবস্থান করা সুন্নত, তাই হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুন্ডন, সাফা মারওয়া সাই, তাওয়াফ, দমে শকর আদায়ের মাধ্যমে আগামী মঙ্গলবার শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। এবছর সারা বিশ্ব থেকে প্রায় 20 লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হবে, জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। জানান, ঈদের পর আদেশের বৈধতা চ্যালেঞ্জ ও বাতিল চেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করা হবে। এদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, শিগগিরই মামলা করা হবে। বর্তমান সরকার লুটেরা ও অর্থ পাচারকারীদের প্রতিনিধি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন সরকার মুখ ঢাকতেই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে বিষোদ্গার করছেন বলেও জানান তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। ঈদযাত্রায় মহাসড়কে যারা ফিটনেসবিহীন গাড়ি চললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। রেকার উল্টে পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনায় আটকে পড়া একটি ট্রাক উদ্ধারে গিয়ে ওই রেকারটি উল্টে যায়। এরপর ওই রুটে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়ে গেছে গাড়ির চাপ। এতে সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটে জনভোগান্তি তৈরি হয়েছে। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েল ও গাজায় চলমান যুদ্ধের কারণে অপুষ্টিতে ভুগছে 8,000-এরও বেশি শিশু। বিষয়টি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস। সতর্ক করে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় 5 বছরের কম বয়সী 8,000-এরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এবারে মাঠে ময়দানের খবর। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের এবারের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচ জিতে সুপার 8-এ যাওয়ার পথ আরও সহজ করতে চায় নাজমুল শান্তর দল। ব্যাটিং ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হলেও সেরাটা দিতে প্রত্যয়ী টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের মতো ডাচরাও চাইবে এই ম্যাচ জিতে সুপার 8-এর পথে এগিয়ে যেতে। কিংসটাউনে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি ওয়েবসাইট www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।